চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে, যার মধ্য দিয়ে মন্ত্রণালয়ের কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন হ্যাকাররা। চীন রাষ্ট্রীয়ভাবে হ্যাকারদের দিয়ে এ কাজ করিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটলেও অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের ঘটনাটি সম্পর্কে জানাতে একটি চিঠি দেওয়ার পর সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র। বিবিসিকে তিনি বলেন, কাদা ছোড়াছুড়ির অংশ হিসেবে এবং কোনো ভিত্তি ছাড়াই এই অভিযোগ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুতর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। এই ঘটনার প্রভাব খতিয়ে দেখতে তারা FBI এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ড ট্রাস্ট নামের একটি পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিয়ন্ড ট্রাস্ট অবশ্য আগেই হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। তবে হ্যাকাররা তহবিল চুরি করার চেষ্টা করার পরিবর্তে তথ্য খুঁজছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার নিরাপত্তা প্রশ্নে চীনকে নিয়ে মানহানিকর বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়া চীনা হ্যাকিং হুমকি সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য ছড়ানোর বিষয়েও অভিযোগ এনেছে চীন। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্রের এসব কার্যক্রমের জবাব দিতেই রাষ্ট্রীয় মদদে এই হ্যাকিং কাণ্ড ঘটিয়েছে চীন। জহিরুল ইসলাম, আজ কাল।